উদ্দেশ্য হলো তুমি গোপনে গুনাহ করছো, তুমি গোপনে মালিকের দরবারে ক্ষমা চাইলে তো মালিক মাফ করে দিবে। কিন্তু আমার কাছে বললে, আমার কাছে যখন তুমি এটা ব্যক্ত করেছো, হুজুর মানে চেহারাকে হটাই নিতেছেন, সেই জন্য চলে যায়, সেই জন্য নিজে নিজে তওবা করে নেয়। বারবার এরকম করলেন যেন সে গোপনীয় গুনার জন্য গোপনীয় তওবা, প্রকাশ্য গুনাহের জন্য প্রকাশ্য তওবা। আল্লাহ বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো, গোপনীয় গুনাহ থেকে বেঁচে থাকো। হাদিস শরীফে আছে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেকটা উম্মতকে ক্ষমা করা হবে, কিন্তু প্রকাশ্যে যারা আমার নাফরমানি করেছে তাদেরকে ক্ষমা করা হবে না। এরপরে বারবার বলার পরে রাসূল তার উপর শরীয়তের বিধান চালু করলেন। কি বিধান চালু করলেন? শরীয়তের বিধান হলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন ব্যভিচারিণী নারী আর ব্যভিচার পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় আর এরা যদি উভয়ে বিবাহিত হয় তাহলে তাদেরকে সংসার করো, আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করো। কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث الله إلى كافة الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাকি বুরি জান্নাত আফলাক आराम गहे फाके रसूल अरबी है। ऐसा एर बैते नबी याद रहे ये बेकायदा ये जम्बे से लब्बे अदबी है। आहिस्ता कदम नीचे नगाह फुस्त सदा हो खाबिदा यहाँ रूह रसूल अरबी है। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा अल्लाहुम्मा सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। काबिल सदर मुहतरम हज़रात उलमाए किराम, मुअज़्ज़ज़ बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদের মতো নগণ্য গোলামদেরকে একটি বৎসর পর আবার আমাদেরকে জমিদারহাট সাইদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী আজিম উশান তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আমাদেরকে যোগদান করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কালাম থেকে একটি আয়াত শরীফ, আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দেন এবং আপনারাও যদি আন্তরিকভাবে আমার জন্য একটু দোয়া করেন, কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদার মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রভুর দরবারে তওবা করো, ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন, তিনি তোমাদেরকে মাফ করে দেবেন। হাদিস শরীফে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক নামাজের সালাম ফিরায়ে 3 বার তোমরা ইস্তেগফার পড়বে। কয়বার? আপনারা পড়েননি 3 বার ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন কিনা? কে বলছে আপনাদেরকে পড়ার জন্য? আল্লাহর হাবিব জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনি কেন ইস্তেগফার পড়বেন? আমি তো নামাজ পড়লাম, আল্লাহর হুকুম পালন করলাম, এরপরও কেন আমি ইস্তেগফার করব? আমি নামাজ পড়েছি, আল্লাহর হুকুম পালন করেছি, আমি কি সঠিকভাবে পালন করতে পেরেছি? পারি নাই। এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ, যেভাবে নামাজের হক আদায় করা উচিত ছিল আমি সেভাবে পারি নাই। এক হাদিসে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3 বার বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়বার? 3 বার। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। যদিও সে যুদ্ধ থেকে ফিরে আসে, এরপরেও আল্লাহ তারে কি করে দিবেন? মাফ করে দিবেন। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি রাত্রিতে ঘুমাইবার সময় 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,
রাসূল বলেন তার গুনাহ যদি আকাশের তারকার সমতুল্য হয় এরপরে আল্লাহ তারে মাফ করে দিবেন। রাসূল বলেন তার গুনাহ যদি সারা পৃথিবীতে যত গাছের পাতা আছে গাছের পাতার সমতুল্য হলেও আল্লাহ তারে মাফ করে দিবেন। রাসূল বলেন তার গুনাহ যদি সাগরের ফেনার সমতুল্য হয় এরপরেও আল্লাহ তাকে মাফ করে দিবেন। রাসূল একটি গোত্রের বালুর স্তূপের দিকে লক্ষ্য করে বলছেন যে ওই গোত্রের লোকদের বালুর স্তূপের বালির কণা সংখ্যা পরিমাণও যদি গুনাহ হয় এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ চান আমার বান্দা ক্ষমা নিয়ে আমার কাছে আসুক। আপনারা কি চান ক্ষমা নিয়ে দুনিয়া থেকে যেতে চান কিনা? এই জন্য আল্লাহর কাছে সব সময় মাফ চাইবেন, সব সময় তওবা করবেন। আল্লাহ আমাদেরকে তওবা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। হাদিস শরীফে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রাসূল বলেন কসম আল্লাহর। রাসূল কার কসম খাইছেন? আপনারা কার কসম খান? আপনারা কি সবাই আসলে কি আল্লাহর কসম খান অন্য কাহারও কসম খান? আমরা অনেক সময় হুতের মাথাদড়ি হুতের মাথাদড়ি কইলাম, কসম খাইলাম। এই জাতীয় কসম করবেন নি কখনো। এগুলি গুনাহ। এগুলি কি গুনাহ? অপরাধ। গুনাহ মানে কি? অপরাধ। রাসূল বলেন কসম আল্লাহর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক দিনে কমপক্ষে 70 বার ইস্তেগফার পড়ি। রাসূলের গুনাহ আসেনি? রাসূলের কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূলের অতীত এবং ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদের আকীদা এবং বিশ্বাস হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুম। মাসুম মানে নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কি নাই? কোনো গুনাহ নাই। আল্লাহ গুনাহকে হুকুম করছেন, হে গুনাহ তুই আমার নবীর কাছে যেতে পারবি না, তুই আমার নবীর কাছে যেতে পারবি না। আর আমাদেরকে হুকুম করছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দা বান্দিরা, তোমরা গুনার কাছে যাইও না, তোমরা গুনার কাছে কি যাইও না। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আয়াতের আলোকে কথা বলতেছে। আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরেক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দৈনিক 100 বার ইস্তেগফার পড়ি। দৈনিক কতবার ইস্তেগফার পড়েন? যার গুনাহ নাই তিনি দৈনিক 100 বার ইস্তেগফার পড়েন। আমরা কি আজকে যারা যারা এখানে এসেছি সবাই কি 100 বার ইস্তেগফার পড়ছি? আস্তাগফিরুল্লাহাল্লাযী পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়তে থাকেন সকলে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ। আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান? তাহলে রাসূল বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে তওবাকারী ব্যক্তি আল্লাহর বন্ধু। তওবাকারী ব্যক্তি কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হয়ে কবরে যেতে চান না এমনি যাবেন? আল্লাহর বন্ধু হয়ে কবরে যাবেন। হাদিস শরীফে আছে ইস্তেগফার করলে 3টি পুরস্কার। কয়টি পুরস্কার? মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খুব খেয়াল করে শুনবেন।
ইস্তেগফার করলে কয়টি পুরস্কার? জোরে বলেন কয়টি? 3টি পুরস্কার। মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা। যদি আপনি সব সময় ইস্তেগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব রকমের সংকট নিরসন করে দিবেন। ও মিন কুল্লি হাম্মিন ফারাজা। যদি আপনি সব সময় ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব রকমের টেনশন দূর করে দিবেন। যদি আপনি সব সময় ইস্তেগফার করেন, রাসূল বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন জায়গা থেকে আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যেই সম্পর্কে আমাদের কোনো ধারণাও ছিল না, যেই সম্পর্কে আমাদের কি ছিল না? ধারণাও ছিল না। হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি হইব ওই বান্দা, যেই বান্দা সবচাইতে বেশি ইস্তেগফার নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। সৌভাগ্যবান ব্যক্তিকে আজ থেকে জেনে নেন। আপনি কি সৌভাগ্যবান হতে চান? তাহলে বেশি বেশি কি করবেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তেগফার করবেন। সকালে 100 বার পড়বেন, সন্ধ্যাবেলা 100 বার পড়বেন, যখন সুযোগ পাবেন তখন পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়াজ শেষ করে বাজার থেকে আপনি বাড়িতে যাবেন, আপনি হাতের করের মধ্যে অথবা তাসবিহের মধ্যে 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন আজকে ইনশাআল্লাহ? বলেন, হাত উঠান। বাড়িতে যাওয়ার সময় 100 বার ইস্তেগফার পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব গুনাহ ক্ষমা করে দেবেন। গুনাহ নিয়ে যদি কবরে যান তাহলে উপায় নাই। ইস্তেগফার বেশি বেশি পড়বেন, তওবা করে দুনিয়া থেকে যেতে হবে। কি নিয়ে যাবেন? তওবা করে যেতে হবে। তওবা কাকে বলে? 4টি কথার সমন্বয়ের নাম তওবা। কয়টি কথা? 4টি কথা। যে গুনাহে লিপ্ত আছেন সেই গুনাহ সাথে সাথে ছেড়ে দিবেন। অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হবেন, 2 নম্বর। 3 নম্বর, ভবিষ্যতে আর গুনাহ করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 4 নম্বর, আপনি বান্দার হক আদায় করে দিবেন। বান্দার হক আদায় করে কিরবেন, দুনিয়া থেকে যাবেন। অন্যমুখের হক পাওনা আছে আপনার কাছে, আপনি পাওনা দিলেন না। এই অবস্থায় যদি কবরে যান, কবরের জীবন সুখময় হবে না। কবরে যাওয়ান লাগবনি। কি বলেন? কবরে যাইন লাগবনি। কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকতেছে। আনা বাইতুল ওয়াহদাতি, আমি একই ঘর। আনা বাইতুল জুলমাতি, আমি অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহশাতি, আমি সাপ বিচ্ছুর ঘর। যাওয়ান লাগবনি কবরে। আমি একটি কবিতা অনেক সময় পড়ে থাকি। কবর প্রতিদিন বলে, প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো চেতনা। আমাদেরকে কবর প্রত্যেক দিনে ডাকতেছে। হাদিস শরীফে আছে, কবর প্রত্যেকটি মানুষকে দৈনিক 70 বার ডাকে। কয়বার? প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো চেতনা, সময় থাকিতে কর পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আসতে হবে আমার কোলে, রাখো না কেন খবর। সাপ বিচ্ছু আযাব গজব, থাকবে তুমি একলা, তোমার যেদিন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা। ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, আমি কবর নিজন গৃহ, কেউ দিবে না বাতি। তোমার সম্বল ইমানের বল, হিসাব করো দেখি, শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথী। আমল নিয়ে কবরে যেতে হবে।
মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ব্যক্তি ভালো কাজ করে এই ভালো কাজ সে তার নিজের জন্যই করে, আর যে ব্যক্তি মন্দ কাজ করে, পাপ করে, গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে, গীবত করে, শিকায়ত করে, মানুষের সাথে দুশমনি করে, এই যে গুনাহ করলো, অপরাধ করলো, এটাও সে তার নিজের জন্যই করেছে। এই জন্য কি করতে হবে? গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে। আল্লাহ বলেন মাইয়ামাল সুআন, যে ব্যক্তি গুনাহ করছে, আও ইয়াসলিম নাফসাহু, অথবা নিজের আত্মার উপর জুলুম করেছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে সে আল্লাহর দরবারে তওবা করেছে, ইয়াজিদিল্লাহ গাফুরার রহিমা, আল্লাহ বলেন সে আমি মাওলাকে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল পাবেন। আমি মাওলাকে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল পাবেন। ইমামে গাজালি রাহিমাহুল্লাহ, মুসলিম দার্শনিক, মুসলমান জাতির গৌরব, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? দেখেন তাকে, দেখছেন কখনো? দেখি নাই, কিন্তু তার প্রতি আমাদের অন্তরে মোহব্বত আছে। কত শত শত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি একটি ঘটনা লিখেছেন। এক যুবক 20 বছর আল্লাহর ইবাদত বন্দি করছে। কত বছর? 20 বছর আল্লাহর ইবাদত বন্দিগি করেছে, আল্লাহকে ডেকেছে, আল্লাহর সাথে বন্ধুত্ব হাসিল করেছে, আল্লাহর সাথে মোহাব্বত রেখেছে। এক কথায় সে আল্লাহর ইবাদত বন্দিগি করেছে। আবার 20 বছর আল্লাহর নাফরমানি করছে। কয় বছর হয়েছে? 40 বছর অতিবাহিত হওয়ার পরে একদিন আয়না তার চেহারার সামনে আনছে। আনার পরে দেখে তার দাড়িগুলি সাদা প্যাকাশে হয়ে গেছে। এখন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতেছে, মাওলা আমি 20 বছর তোমার ইবাদত করেছি, 20 বছর তোমার নাফরমানি করেছি। আল্লাহ এখন যদি আমি আবার তোমার দরবারে ফিরে আসি, মাওলা তুমি আমাকে কবুল করে নিবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমাকে মোহাব্বত করেছো, আমিও তোমাকে মোহাব্বত করেছি। তুমি যখন আমাকে পরিহার করেছ, আমিও তোমাকে পরিহার করেছি। কিন্তু বান্দা যখন তুমি আমার অবাধ্য ছিলে, তখনও আমি তোমাকে সুযোগ দিয়েছি, অবকাশ দিয়েছি। হে আমার বান্দা, হে যুবক, যদি তুমি আবার আমার দরবারে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করিয়ে দিব। আল্লাহ চান আমার বান্দা কি পেয়ে যাক? ক্ষমা পেয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনা করেন ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, যেই ওয়াহশী নামে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করেছে, হত্যা করেছে। ওই লোকটার নাম ছিল ওয়াহশী। খুন করার পরে সেই মক্কা থেকে মদিনায় রাসূলের কাছে চিঠি লেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, মুসলমান হতে চাই, আর আপনার রহমতের ছায়াতলে চলে আসতে চাই। কিন্তু কোরআনের একটি আয়াত আমাকে ইসলাম কবুল করতে বাধা দিচ্ছে। সে আয়াতটি কি? সে লেখে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা আল্লাহ ছাড়া অন্য কাহার উপাসনা করে নাই, আল্লাহ ছাড়া অন্য কাহার কোনো দেবদেবীর পূজা করে নাই,
ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং অন্যায়ভাবে কাহাকেও হত্যা করে নাই, কিন্তু হত্যা করেছে ন্যায়সঙ্গতভাবে। ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনা করে নাই। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যে ব্যক্তি এই তিনটা অপরাধ করেছে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কঠিন সমস্যার সম্মুখীন হবে। ওয়াহশী বলে, ও আল্লাহর হাবিব, আমি আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর পূজা করেছি, আমি আপনার কলিজার টুকরা হযরত সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজাকে আমি হত্যা করেছি, আমি জিনাও করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াত প্রমাণ করে আমি ইসলাম কবুল করাতে কোনো লাভ হবে না। দূতের মাধ্যমে, ফিউনের মাধ্যমে চিঠি লিখে রাসূলের দরবারে পাঠালেন। রাসূল তো উম্মতের দরদি নবী, যে একটা মানুষ ইসলামের ছায়াতলে চলে আসুক, দ্বীনের ছায়াতলে চলে আসুক। রাসূল তো রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি তো দয়ার সাগর। এই চিঠি লেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অপেক্ষায় আছেন, যে আল্লাহর পক্ষ থেকে ওয়াহশীর এই কথার জবাবে, এই চিঠির জবাবে কি উত্তর আসে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নাজিল হলো, ইল্লা মান তাবা, অবশ্যই যে ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, আল্লাহর উপর ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং মওত পর্যন্ত নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। রাসূল দূত মারফতে ফিউনের মাধ্যমে ওয়াহশীর কাছে আয়াত পাঠিয়ে দিলেন। ওয়াহশী বলে, ইল্লা মান তাবা, আমি এখনে তওবা করলাম, ওয়া আমানা, এখনে আমি ঈমান আনলাম, ওয়া আমিলা আমালান সালিহা, ও আল্লাহর হাবিব, আমি মওত পর্যন্ত নেক আমল করতে পারবো কি পারবো না এই কথা আমার জানা নাই। সুতরাং এই আয়াত তো প্রমাণ করে আমি ইসলাম কবুল করাতে কোনো লাভ হবে না। আবার ওয়াহশী এই কথাগুলি লিখে দরবারে নবুয়তে আবার পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আবার চিঠি পাইয়া ওহীর অপেক্ষা আছেন। রাসূল তো নিজের থেকে কিছু বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রাসূল যা কিছু বলতেন ওহীর মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণীর মাধ্যমে তিনি বলতেন। এরপরে রাসূল ওহীর অপেক্ষা আছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, আবার আয়াত নাজিল হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, এই আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ শিরক ছাড়া সব গুনাহ ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছা তাকে। রাসূল ওয়াহশীর কাছে আবার চিঠি পাঠালেন, এই আয়াত পাঠিয়ে দিলেন, ওয়াহশী, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে তওবার দরওয়াজা খোলা, তুমি চলে আসা ইসলামের ছায়াতলে। ওয়াহশী বলে, ও আল্লাহর হাবিব, আল্লাহ এখানে বলছেন আল্লাহ শিরক ছাড়া সব গুনাহ মাফ করে দিবেন, বলছেন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক এই কথা বলে বসে, ওয়াহশী, আমি বলছি যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমা করব, তোকে আমি ক্ষমা করব, এই কথাকে আমি বলছি নাকি? আল্লাহ যদি এই কথা ধরে বসেন তাহলে আমার কোনো উপায় থাকবে না।
সুতরাং ইসলাম কবুল করতে আমার এখনো রাস্তা খোলে নাই। আহা। এরপরে এই কথা লিখে আবার দরবারে নবুয়তে ওয়াহশী পাঠিয়ে দিলেন। পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে আবার রাসূল ওহীর অপেক্ষা আছেন আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসে। আল্লাহর পক্ষ থেকে ওয়াহশীর ব্যাপারে আবার আয়াত নাজিল হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি জগতের মানুষকে বলে দেন, ও আমার হাবিব, আপনি ওয়াহশীকে কথা বলে দেন, তোমরা যারা নিজের আত্মার উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমতের বিষয়ে কোন নৈরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজের আত্মার উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমতের বিষয়ে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। এই আয়াত যখন রাসূল ওয়াহশীর কাছে পাঠিয়ে দিলেন, ওয়াহশী রাসূলের দরবারে আসি চাদর মোড়া অবস্থা অথবা বোরকা পরিহিত অবস্থায় আসি, মসজিদে নববীতে আসি, উচ্চস্বরে ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আহা, উম্মতের প্রতি রাসূলের কি পরিমাণ দরদ ছিল, কি পরিমাণ মায়া ছিল, কি পরিমাণ মোহাব্বত ছিল, চিন্তা করে দেখেন। ওয়াহশী ইসলাম কবুল করার পরে রাসূল বলছে, ওয়াহশী তুমি ইসলাম কবুল করেছ, তুমি মুসলমান হয়েছ, ভালো কথা, কিন্তু ওয়াহশী একটি কথা মনে রাখিও, তুমি কখনো আমার সামনে, চোখের সামনে উপস্থিত হইও না, আমার চোখের সামনে কখনো আসবে না, আমার চোখের আড়ালে থাকবে, কেননা তোমাকে দেখলে আমার কলিজার টুকরা সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজার খুনের কথা আমার মনে পড়ে যায়। একজন আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমনের ইসলাম কবুল করার জন্য রাসূলের কত দরদ ছিল, এই জন্য তো তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি গোটা বিশ্ব জাহান জগৎবাসীর জন্য তিনি রহমত, পুরা জাহানের জন্য তিনি রহমত। সাহাবায়ে কেরাম গুনাহ করছেন, তবে গুনাহ নিয়ে তারা কবরে যান নাই, গুনাহ নিয়ে তারা কি যান নাই, কবরে যান নাই। এই জন্য সাহাবায়ে কেরাম হলো মাগফুর, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। কোরআনে তাদের বিষয়ে ঘোষণা আছে, রাজিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাজু আনহু, আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি। আম্বিয়া আলাইহিস সালাম মাসুম, নিষ্পাপ, সাহাবায়ে কেরাম মাগফুর, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন। এদের মতো মুকদ্দাসতম পবিত্র জামাত আকাশ আর কোনোদিন দেখে নাই, দেখবেও না। এদের নাম হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তারা গুনাহ নিয়ে কবরে যান নাই, তারা ইস্তেগফার করে ক্ষমা চাইয়া আল্লাহর কাছে মাফ করাইয়া তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। এক সাহাবীর নাম হযরত মাইজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা, গুনাহ করছেন, এমন কি শয়তানের প্রবঞ্চনায় পড়ে তিনি জিনা ব্যভিচারে পর্যন্ত লিপ্ত হয়েছেন। লিপ্ত হওয়ার পরে তার অন্তরে আল্লাহর ভয় আসছে, হায় রে আমার কি উপায় হবে। আমরা তো নিজে চিন্তা করি না, পরে চিন্তা করি বেশি, ঠিক নেই?
যে অমুক জায়গার যে ঠাড়া উঠছে, আমার গুনাহের কারণে না, তো অমুকের গুনাহের কারণে না। ঠিক নি কোন? আসলে আমার গুনাহের কারণে ভূমিকম্প আসছে এই কথা বলে না। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না? আহা, কার গুনাহের কারণে? আমাদের গুনাহের কারণে, আমার গুনাহের কারণে এই কথা বলতে হবে। আল্লাহর ওলিরা বলতেন যে আমার গুনাহের কারণে বিপদ আসছে। মিশরে দুর্ভিক্ষ, মিশরে বাস করতেন একজন বুজুর্গ হযরত জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ। বড় আল্লাহর প্রিয় মকবুল বান্দা ছিলেন। লোকেরা আসি বলছে, হুজুর একটু দোয়া করেন, রহমতের বৃষ্টি বন্ধ, গরু ছাগল মারা যাচ্ছে পানির অভাবে, খাদ্যের অভাবে, গাছপালা মরে যেতেছে, জমিন শুকিয়ে গেছে। হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন। আগামীকাল। হুজুরে কি কয়? আগামীকাল। দোয়া করতে কি আগামীকাল লাগে, না এখন দোয়া করলে চলে? হুজুর বলছেন আগামীকাল। এই কথা বলে লোকদেরকে বাড়িতে পাঠিয়ে দিলেন। আল্লাহর মকবুল বান্দা হযরতে জুন্নুন মিসরি গভীর রাত্রিতে উঠলেন, গাঠুরি বেঁধে নিলেন। গাঠুরি বেঁধে মিশরের বর্ডারে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। চোখের পানি ছেড়ে দিলেন। রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন, মাবুদ, এই গোটা মিশরের জমিনে আমি দেখছি, লক্ষ্য করে দেখলাম, আমার থেকে বড় গুনাহগার দ্বিতীয় আরেকজন নাই। আল্লাহ, আমার গুনাহের কারণে তোমার রহমতের বৃষ্টি বন্ধ হয়ে আছে। মাওলা, তোমার দরবারে ফরিয়াদ, একটু রহমতের বৃষ্টি দান করো। এই দোয়া করতে দেরি ঝুমঝুম বৃষ্টি পড়তেছে, আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে। কিসের কারণে? নিজকে নিজে ছোট মনে করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমি অন্যায়কারী, অপরাধকারী, আমি বহুত বড় জালিম, আমি বহুত বড় অত্যাচারী। আল্লাহর কাছে নিজকে নিজে ছোট মনে করে তিনি দোয়া করছেন। আসলে কি তিনি এত বড় নাফরমান ছিলেন নাকি? তিনি তো ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, তিনি তো ছিলেন আল্লাহর ওলি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তিনি ছিলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলছেন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। হযরতে আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী গভীর রাত্রিতে উঠে আল্লাহর কাছে দোয়া করতেছেন, জুনুবি কামাউজিল বাহরি বালহিয়া আকসারুহু কুল্লুহা কাল জিবালি বালহিয়া আকবারুহু ওয়ালাকিন ইনদাল কারিমি ইজা আফা কাজানাহিল বাউজাতি বালহিয়া আসগারুহু। তিনি বলতেছেন, হে মাবুদ, সারা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, আল্লাহ আমার গুনাহ মহাসাগর তুল্য, আমার গুনাহ সাগর মহাসাগর থেকেও বড়। যুনুবি কামাউজিল বাহরি বালহিয়া আকসারুহু। সারা পৃথিবীতে ৭৭ পানি, 23% মাটি। তিনি বলেন ৭৭% পানির তরঙ্গ থেকেও আমার গুনাহ আরো বড়। যুনুবি কামাউজিল বাহরি বালহিয়া আকসারুহু কুল্লুহা কাল জিবালি বালহিয়া আকবারুহু। তিনি বলেন, মাওলা, আমার গুনাহ পাহাড় থেকেও বড়। সারা পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম এভারেস্ট, আমার গুনাহ এভারেস্টের উঁচু পাহাড় থেকেও বড়। ওয়ালাকিন ইনদাল কারিমি ইজা আফা। কিন্তু মাওলা, আমার এই গুনাহ যখন তোমার রহমতের সাগরে পড়বে, কাজানাহিল বাউজাতি বালহিয়া আসগারুহু। আমার গুনাহ যখন তোমার রহমতের সাগরে পড়বে, আমার গুনাহের কোনো অস্তিত্ব থাকবে না।
तौबा जो करता है होकर शर्मसार, जोश में आता है अफ़े करदेगार। বান্দা অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে যখন আল্লাহর কাছে তওবা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। তো বলতেছিলাম কি, মনে আসেনি? হযরতে মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা গুনাহ করছেন, মনে আসেনি কথা? না বলে গেছেন? গুনাহ করছেন, গুনাহ করার পরে অন্তরে ভয় আসছেন, হায় রে আমি আমার মালিকের সামনে কি জবাব দেব? অন্তরে ভয় এসে গেছেন। এমন সময় তিনি দরবারে নবুয়তে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমাকে সাফ করেন, আমি আমার মালিকের সামনে কি জবাব দেব? ভয় করতেছেন। আল্লাহর হাবিবের সামনে আসে এই কথাগুলো বলছেন। আল্লাহর হাবিব উনার চেহারাকে ডান দিকে ফিরাইয়া নিলেন। হযরতে মাইজা আসলামী ডান পাশে আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমার উপর হদ জারি করেন, কিসাসের রায় দেন। আমি বহুত বড় অপরাধী, আমি বহুত বড় অন্যায়কারী, আমি আমার মালিকের সামনে কি জবাব দেব? আল্লাহর রাসূল তার চেহারাকে বাম দিকে ফিরাই নিলেন। এরপরে হযরতে মাইজা আসলামী বাম পাশে ফিরে আসলেন। আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করেন, আমি আমার মালিকের দরবারে কি জবাব দেব? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারাকে পিছনে ফিরিয়ে নিলেন। আল্লাহর রাসূল চেহারা ফিরিয়ে নিলেন কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, তুমি গোপনে গুনাহ করছো, তুমি গোপনে মালিকের দরবারে ক্ষমা চাইলে তো মালিক মাফ করে দিবে। কিন্তু আমার কাছে বললে, আমার কাছে যখন তুমি এটা ব্যক্ত করেছো, হুজুর মানে চেহারাকে হটাই নিতেছেন, সেই জন্য চলে যায়, সেই জন্য নিজে নিজে তওবা করে নেয়। বারবার এরকম করলেন যেন সে গোপনীয় গুনার জন্য গোপনীয় তওবা, প্রকাশ্য গুনাহের জন্য প্রকাশ্য তওবা। আল্লাহ বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকো, গোপনীয় গুনাহ থেকে বেঁচে থাকো। হাদিস শরীফে আছে, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার প্রত্যেকটা উম্মতকে ক্ষমা করা হবে, কিন্তু প্রকাশ্যে যারা আমার নাফরমানি করেছে তাদেরকে ক্ষমা করা হবে না। এরপরে বারবার বলার পরে রাসূল তার উপর শরীয়তের বিধান চালু করলেন। কি বিধান চালু করলেন? শরীয়তের বিধান হলো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন, ব্যভিচারিণী নারী আর ব্যভিচার পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় আর এরা যদি উভয়ে বিবাহিত হয় তাহলে তাদেরকে সংসার করো, আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করো। এই কাজ কে করবে? আপনারা করবেন না সরকারে করবে? এটা কোনো মৌলবীর দায়িত্ব নয়, এটা কোনো সাধারণ পাবলিকের দায়িত্ব নয়, এটা সরকারের দায়িত্ব। সরকার যদি তার দায়িত্ব পালনে অবহেলা করে, সরকারকেও কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এরপরে হযরত মাইজা আসলামী ছিলেন বিবাহিত, এই জন্য সঙ্গে সার তাকে পাথর মারতেছিলেন সাহাবায়ে কেরাম। তার পাথরের আঘাতে রক্তের ছিটা এক সাহাবীর গায়ে আসি পড়ছে। পড়ার পরে ওই সাহাবী নাক ছিটকেছে। রাসূল বলেন, তুমি নাক ছিটকেছেছ, তোমরা তার গুনাহ দেখছো, তওবা দেখো নাই। সে এমন তওবা করছে, তার তওবাকে যদি গোটা মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মদিনাবাসীর সকলের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন,
বেশি বেশি ইস্তেগফার করবেন। ওয়াজ জীবনে বহুত শুনছেন, মনে চাইছে আজকে ইস্তেগফার সম্পর্কে আলোচনা করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিন সনদ সহ বয়ান করেছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে নবুয়তে কাঁদতে কাঁদতে আসলেন। রাসূল জিজ্ঞেস করলেন, ওমর কেন কাঁদছ? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধার প্রান্তে ঘরের দরওয়াজার পাশে এক ব্যক্তি কাঁদতেছে, তার কান্না আমার অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। রাসূল বলেন, তাকে ভিতরে আসতে বলো। ওই যুবক কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে আসি হাজির হলো। রাসূল বললেন, হে যুবক, তুমি কেন কাঁদছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় মারাত্মক গুনাহ করছি, আল্লাহর ভয় তাই আমি কাঁদতেছি। রাসূল বললেন, তুমি এমন কি গুনাহ করছো? তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় বড় গুনাহ করছি। রাসূল বলেন, তুমি কি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করছি। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড়। রাসূল বলেন, তোমার গুনাহ যদি 7টি আকাশের সমান হয়, তোমার গুনাহ যদি জমিনের সমান হয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ অনেক বড়। রাসূল বললেন, তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতেও বড় নাকি? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ অনেক বড়, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। রাসূল বলেন, তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকেও বড় নাকি? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলছি। রাসূল বলেন, তোমার গুনাহ কি আল্লাহ থেকেও বড় নাকি? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ থেকে বড় আর কেউ নাই। রাসূল বলেন, ও আল্লাহর বান্দা, তুমি এমন কি গুনাহ করছো আমার কাছে ব্যক্ত করো। ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সেই গুনার কথা বলতে আমার লজ্জা হচ্ছে, আমার কাছে শরম লাগতেছে। আমি এত খারাপ নির্লজ্জ একটা গুনাহ করছি যা আপনার কাছে বলতে আমার লজ্জা হচ্ছে। আমি আমার মালিকের সামনে কি জবাব দেব? রাসূল বললেন, বলো তুমি আমার কাছে তুমি এমন কি গুনাহ করছো? ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি দীর্ঘ 60টি বছর পর্যন্ত কবর খোদাই করে, মুর্দার কবর খোদাই করে আমি কাফন চুরি করতাম। কি চুরি করতেন? কাফন চুরি করতেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকদিন পূর্বে একজন আনসারী মহিলা যুবতী ইন্তেকাল করেছে। আমি তার কবর খোদাই করে তার কবর থেকে আমি কাফন চুরি করে নিয়ে আসি। কয়েক কদম আসার পরে শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দিল। আমি এই প্রবঞ্চনা, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে আমি ওই আনসারী যুবতী মহিলার সাথে বেবিচারে লিপ্ত হয়েছি। বেবিচার থেকে মুক্ত হওয়ার পরে আমি যখন চলে যাচ্ছিলাম, যুবতী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে গেছে। মুর্দা কো জিন্দা করতি, জিন্দা কো মুর্দা হবি, ऐ तुम्हारी सभी ताकत क्या तुम्हारा शान है, बादशाह को मिस्ल मिस्की करती हूँ तू ऐ हकीम,
मिस्कीन को करती हो बादशाह क्या तुम्हारा शान है। আল্লাহ মুর্দারা জিন্দা করতে পারেনি, কি বলেন, পারেনি। ওই মহিলা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে ওই যুবককে লক্ষ্য করে বলছে, হে যুবক, তোর অন্তরে কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের দিনের ভয় কি তোর অন্তরে নাই? তুই আল্লাহর সামনে কি জবাব দিবি? সমস্ত মুর্দাদের সামনে তুই আমাকে অপমানিত করলি, নাপাক করলি। কাল কিয়ামত ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন মজলুমের পক্ষ হইয়া জালিমকে আল্লাহ পাক শাস্তি দিবেন, সাজা দিবেন। তুই আল্লাহর সামনে কি জবাব দিবি? এই কথা বলার সাথে সাথে আবার ওই যুবতী মহিলা আবার মরে গেল, ইন্তেকাল হয়ে গেল। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই ভয়ে আমি কাঁপতেছি। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এই কথা, ওই যুবকের এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ঘাট ধরে রাসূলের দরবার থেকে বের করে দিলেন। হে ফামিষ্ট, হে ফাসেক, তুই তো জঘন্যতম অপরাধী, জাহান্নাম ছাড়া তোর আর কোনো গতি নাই। যুবক রাসূলের দরবার থেকে চলে গেল। কিতাবে লেখে, ফকি আবুল্লাহ সমরকন্দি লেখে, ওই যুবক দীর্ঘ 40 রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছে, কান্নাকাটি করছে, ইস্তেগফার করছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, চোখের পানি ঢালছে, আর বলছে, ওগো মাবুদ, তুমি আমাকে হয় ক্ষমা করে দাও, না হয় আমাকে তোমার পক্ষ থেকে আগুন দিয়ে আমাকে জ্বালাইয়া পোড়াইয়া ছাই করে দাও। আর যদি তুমি আমাকে ক্ষমা করে থাকো, তাহলে এই সংবাদ তোমার হাবিবের নিকট এবং তোমার হাবিবের সাহাবীদের নিকট এই সংবাদটা পৌঁছাইয়া দাও। এরপরে কিতাবে লেখে, আহা, আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের দরবারে আসলেন। আসার পরে বললেন যে, ও আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ রাসূলকে কি বলছেন? সালাম জানিয়েছেন এবং বলছেন, এই সমস্ত মাখলুককে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে সহ সমস্ত মানুষকে, সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সংক্ষিপ্ত কথা হলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, কথা শেষ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহর দরবারে মাফ চান, ইস্তেগফার করেন, ক্ষমা নিয়ে কবরে যান। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন।